আমি পঞ্চায়েত সমিতির সভাপতি, আমি তৃণমূলের নেত্রী, তুই আমার কিচ্ছু করতে পারবি না। পুলিশ আমার কথায় ওঠে আর বসে। অহংকারে অন্ধ হয়ে নিজের পুত্রবধূকেই প্রকাশ্যে রাস্তায় ফেলে মারধর করে ঠিক এই ভাষাতেই হুমকি দিয়েছিলেন উত্তর ২৪ পরগনার গাইঘাটা দাপুটে নেত্রী ইলা বাগচি। কিন্তু সময় বদলাতেই বদলে গেল চেনা সমীকরণ। রাজনৈতিক ছত্রছায়া সরতেই অবশেষে বধূ নির্যাতনের মামলায় পুলিশি খাঁচায় বন্দী হলেন এই প্রভাবশালী নেত্রী। রবিবার সকালে ঠাকুরনগরের বাবুপাড়ার বাড়ি থেকে গাইঘাটা থানার পুলিশ ইলা দেবীকে গ্রেফতার করে। লকআপে ঢোকানোর মুখে তাকে দেখা মাত্রই চারপাশ থেকে ওঠে তীব্র ধিক্কার এবং চোর চোর স্লোগান। শুধু স্লোগানই নয়, উত্তেজিত জনতা নেত্রীকে লক্ষ্য করে একের পর এক কাঁচা ডিম ছুটতে শুরু করে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ভিড়ের মধ্যে থেকে এক মহিলা তো সরাসরি নেত্রীকে চড় মারতেও তেড়ে যান। শেষমেশ পুলিশ কোনো মতে বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে অভিযুক্তকে উদ্ধার করে বনগাঁ মহকুমা আদালতে পাঠায়। একটা সমাজসেবী, একটা জনপ্রতিনিধি যে নিজের ঘরের বৌমাকে, নিজের মেয়ের সন্তান মেয়েকে নির্যাতন করতে পারে, আর আপনি সারা বিডিও অফিসের সবাই জানে এই পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি ইলা বাগচি, ইনি কত দুর্নীতির সাথে যুক্ত আছে। মাটি কাটা থেকে শুরু করে যত রকম পঞ্চায়েতের কাজ, পাড়ায় সমাধানে যে ১০ লক্ষ টাকা করে এসে সেখানেও দুর্নীতি আছে। সেই কারণেই চোরটা বলেছি, সরকারি সম্পত্তি যে নিজের জন্য আত্মসাৎ করতে পারে তাকে চোর বোঝার আর কিছু বলার থাকে না। চোর তো স্লোগান পুরোটাই চোর, এরা তৃণমূলটাই মানে পুরো চোর। এই সব যা এই যে মাটির গাড়ি, মাটির খাদান যা আছে সমস্ত কিছু চুরি করে বিক্রি করতো। বধূ, ঘরের বউ, তার প্রতিও তার নির্যাতন করেছে। ২০২২ সালে স্থানীয় শিমুলপুরের বাসিন্দা অর্পিতা বিশ্বাসের সঙ্গে ভালোবেসে বিয়ে হয়েছিল ইলা বাগচির ছেলে রাহুল বাগচির। অর্পিতার অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই রাহুলের প্রতিদিন রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরা এবং অর্পিতার উপরে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার। আর এই সবকিছু দেখেও ছেলের পাশেই দাঁড়াতেন শাশুড়ি ইলা বাগচি। অত্যাচার সহ্য করতে না পেরে গত ১ বছর ধরে বাপের বাড়িতেই থাকছিলেন অর্পিতা। গত ১৫ই জুন অর্পিতা যখন ব্যক্তিগত কাজে ঠাকুরনগর বাজারে যাচ্ছিলেন, ঠিক সেই সময় ষষ্ঠীতলা এলাকায় প্রকাশ্য রাস্তায় অর্পিতার পথ আটকে তার উপর চড়াও হন তার শাশুড়ি ইলা বাগচি এবং চুল ধরে রাস্তায় ফেলে ব্যাপক মারধর করা হয় তাকে। এই ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা পুত্রবধূ। ২০২২ সালের ২৫শে ফেব্রুয়ারি আমার আর রাহুলের বিয়ে হয়েছিল। আমার শাশুড়ি ইলা বাগচির নামেই আমি অভিযোগ করেছি, ইভেন আমার বরের নামেও করেছি আমি। কারণ বিয়ের পর থেকেই ছোট ছোট জিনিস নিয়ে প্রচুর অশান্তি হয়েছে আমাদের মধ্যে। ইভেন মানে বাপের বাড়ির তরফ থেকে প্রচণ্ড কটূক্তি করতো। মা হচ্ছে আশকারা দিচ্ছে, মা এই করছে, তারপর হচ্ছে বাবার কাছ থেকে তুমি বলো এটা আনার জন্য ওটা আনার জন্য। কিন্তু বাবা আমাকে যথেষ্ট সচ্ছলভাবেই বিয়ে দিয়েছিলেন সেই সময়। তো সেইগুলো যখন আমি আমার হাজব্যান্ডকে শেয়ার করতে যাই, তারপর থেকেই হচ্ছে গায়ে নানানভাবে টর্চার করেছে, আমার গায়ে হাত তুলেছে মানসিকভাবে। আর তখন আমার শাশুড়ি বারবার করে হচ্ছে আমাকে বলতো, আমি তো পঞ্চায়েত সমিতির সভাপতি, তুই আমার কিচ্ছু করতে পারবি না। রিওপেন করেছি 18 তারিখে, কারণ আমাকে প্রচুরভাবে মৃত্যু ভয় দেখানো হচ্ছে, আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। ইভেন 15 তারিখ আমার শাশুড়ির লোকজন এখন কমপ্লেন করলাম। লাস্ট আমার উপর একটা হামলা হয়েছে 15 তারিখে। ষষ্ঠীতলার ওই দিক থেকে আমি আসছিলাম, যথেষ্ট অন্ধকার ছিল, মানে পেছন দিক থেকে আমাকে মানে মারা হয়েছে আর কি। ইভেন আমার শাশুড়িই ছিলেন ওখানে, হামলার ওখানেও শাশুড়িই ছিলেন। ২০১৩ সালের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে রাজনীতিতে উত্থান। তারপর ২০১৮-তে পঞ্চায়েত সমিতির সহসভাপতি থেকে ২০২৩-এ সরাসরি সভাপতি এবং বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভানেত্রী। বিগত ১ দশকে গাইঘাটার রাজনীতিতে ইলা বাগচিকে বাদ দিয়ে পাতাও নড়ত না। কিন্তু ইতিহাস সাক্ষী আছে, ক্ষমতার দম্ভ আর রাজনৈতিক দাপট কখনো চিরস্থায়ী হয় না। গাইঘাটা থেকে জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।